আলামিনে যখন ইব্রাহিম খলিলুল্লাহরে সাহায্য করবার লাগে ফিরিস্তারেও সুযোগ দিলা না। ফিরিস্তা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইয়াও ইকানো সুযোগ পাইলা না, তখন তাইন তাইন এক নিরাশ হয়ে গেলা। আর এদিকে নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিমরে নিক্ষেপ করে, আর নমরুদে দূরই তাকে বইয়া আগুনের বড় উপাসনা করছে, আর অপেক্ষা করে যে ইব্রাহিম তার শত্রু, ও তো জ্বলিয়া বর্ষীভূত হয়ে যাবা। আর আগুনের বানানেওয়ালায় আগুনটা নির্দেশ দিতরা কুলনা ইয়া নারু কুনি বারদা। ইব্রাহিমের এদিকে আগুনের ডালা হইছে, আর আগুনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা আমি নির্দেশ দিলাম আগুন দে, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। যেমনে আল্লাহ ফরমাইছেন, তাফসীরের মধ্যে লেখেন কল কারখানার আগুন, রান্না বান্না ইন্ডাস্ট্রির আগুন, এমনকি দুজকের আগুন পর্যন্ত মুহূর্তের মধ্যে বরফে পরিণত হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ ফরমাইছেন ওয়া সালামান আলা ইব্রাহিম, আর আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ও বাকি আগুনে বুঝছে যে আমরা জায়গায় যাই, আর বিশেষ পার্টিকুলার কোনো আগুন অর্ডার দেওয়া হয়েছে, সেই আগুন নমরুদের তৈরি করা আগুন, সেই অগ্নিকুণ্ড হইল বাগান, আর বাকি আগুন গেল তার জায়গায়। এই হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরে আল্লাহ মুদত করতে তো আগুনটা হইবা জ্বালাইস না, তো শেষ আগুনের পাওয়ার আছে না জ্বালাইতো। আগুনে তো ইব্রাহিমর চুলও জ্বালাইতো আর পারে না। আমার ভাই হল তো সাহায্য করলা জাত আল্লাহ, আপনি ন্যায়ের পথে তাকইন, হকের পথে তাকইন। আল্লাহ কোন লাইনে আপনারা মুদত করবো আল্লাহ জানে। এমনকি খালি মুসলমান নাই, ভিন্ন ধর্মী মানুষ দিয়াও আল্লাহ রাব্বুল আলামিনে সাহায্য করব। হাদিস শরীফে আইছে, বুখারীর riwayat, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দীনা বির-রাজুলিল ফাজির। আল্লাহ রাব্বুল আলামিনে দ্বীন ইসলাম রে কোন সময় ফাসিক আর ফাজির মানুষ দিয়েও সাহায্য করাইতে পারে। বহু যুদ্ধ করছে, জঙ্গে উহুদ এক মানুষ শত শত শত্রু সেনা নিহত করছে, শেষ পর্যন্ত চেক করে দেখা গেছে এই ব্যক্তি মুসলমানও নাই। ও আল্লাহ নবী ফরমাইলা ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দীনা বির-রাজুলিল ফাজির, আল্লাহ অমুসলমান দিয়াও তার হক দিনও সাহায্য করাইতে পারে। শুধু নয়, হক কথা সত্যের সমর্থন শুধু মুসলমানে করাইলা নাই, মুসলমানের বাইরেও মুসলমান থাকি বেশি সংখ্যক মানুষের সত্যের সমর্থন যুগে যুগে করছে, আজকেও করতেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই দুই আয়াত প্রথমে দেখো কুয়া আমরা শিক্ষা দেওয়া হয়েছে আমরা সবর করতাম, গুনাহ থাকিও সবর, আর জুলুম আইলেও নামাজ বাদ দিতাম না। আজ দুনিয়ায় মাদ্রাসার উপরে যদি হামলা করে, তে আমরা পকেট থাকি গুয়া খাওয়া কমাইয়া, বিড়ি খাওয়া কমাইয়া, আর লাব্বু জাব্বু যেটা গ্রামীণ ভাষায় হইন বালা বালা খানি কমাইয়া পকেটের টাকা দিয়া দিনে ইসলাম রে ইমাম অখলরে মুদর্রিস অখলরে আগের চাইতে আরো দ্বিগুণ তিনগুণ হারে বেতন দিয়া দিনের সাহায্য করবো ইনশাআল্লাহ, আর করতে হইব। এবং সেইগুলো রক্ষার লাগিও গণতান্ত্রিক পদ্ধতিতে যতক্ষণ করবার সব করিয়া দেয় চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এর লাগে ইমাম অখলর বেতন বাড়াই এখন, উপযুক্ত ইমামরা হইন, এক মসজিদ ৩-৪ জন রাখুন, মুআল্লিম 10 থেকে 15 বাচ্চার বেশি এক ইমামরা দিবা না। এই বাচ্চায় কোরআন শিখতো, ইসলাম শিখতো, দিন শিখতো, আকীদায়ে সালেহা সঠিক ইসলামী বিশ্বাস শিখিয়া বড় হইতো। এরপরে তার জীবনে হিমালয় পাহাড়ের মতো বাধা আইব, নাস্তিকতার তুফান আইব, বেলেল্লাপনা বেহায়াপনার শক্ত প্রতিরোধ তার সামনে আইব। তার ইমানে তার ইসলামিক নলেজে তারা সেইটা রাতটাকে বাঁচাইয়া রাখতে হইব। সুতরাং এই বাচ্চারে যোগ্য মুসলমান বাচ্চা বানাইয়া গড়িয়া তুলতে হইব। এ আইপিএস হইব, সে মেডিকেল সায়েন্সও পড়িব, সে টেকনোলজি পড়িব, সে আপনার যে কোনো ডিপার্টমেন্টও পড়াশোনা করব, আইন বিভাগও পড়ব, সে যে কোনো বিভাগ নিয়ে পড়তে পারে। কিন্তু আগে তার পরিচয় সে মুসলমান বাচ্চা হইতো। এক মসজিদের ইমাম দিয়া 40টা বাচ্চা সমঝাইবা না, সেই ইমাম সব এগুন সামাল দেওয়া কঠিন হইব। দিন কিতা শিখাইবা, কোরআন কিতা তারে সঠিকভাবে পড়া, আর ইসলামিক প্র্যাকটিস কিতা তারে করাইবা। ঠিক ওলা এটাও একমাত্র সমাধান কিন্তু নাই, কিন্তু এটা আমাদের করণীয় কর্তব্য। আবার একদিকে এই কান, আর অন্যদিকে আমলিয়াতর ময়দান গইতে হইব। আমি আরেক আয়াত তিলাওয়াত করছি সূরা মুমিনুনের হয় আয়াত, সেই জায়গাতে আল্লাহ ফরমাইতে আমি অগুণ এখন সংক্ষিপ্তে অনুবাদ করব। এই দুই আয়াত আমি মুখতসর মাতিছি, এটার ব্যাখ্যা করাত গেলে অনেক কথা। আরো কোরআন শরীফে আমরা শিক্ষা দেয়, আমরা প্রথমে
সবরের মানসিকতা গড়িয়া তুলতাম। ফট করি ওলা গুসা রাগও মুসলমানের বাড়ি গেছে। আজকের এই সময়ে যেন সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় ট্রিপল তালাকরে অন্যায় হয়েছে। এটা সোশ্যাল অ্যাবিল হয়েছে, সামাজিক অপরাধ। এর তাই তো 1400 বছর আগে ইসলামে হয়েছে এটা আসাদুল হারাম। 3 তালাক একলগে দেওয়া শুধু হারাম নয়, 3 তালাক একসাথে দেওয়া যেভাবে হারাম, ওলা মেয়েলুক যদি মাসিক ব্যায়ামগ্রস্ত ঋতুস্রাবগ্রস্ত তখন সেই সময় 1 তালাক দেওয়াও হারাম, 1 তালাক দেওয়াও হারাম। তালাকে মুগল্লজা একটা, 3 তালাক একসাথে দেওয়া। আর তালাকে হারাম বা তালাকে বেদাত যেটা রাখা হয়, এটা শুধু 3 নাই, 1টি তালাকও যদি দেয় স্বামীয়ে, আর সেই তালাকটা দিলায় মেয়েলুক নামাজ না পড়ার অবস্থায়, তখন সেই 1 তালাকও হারাম। ঠিক ওরকম মেয়েলুক মাসিক অবস্থাত নাই, নামাজ পড়তেছই, স্বামীয়ে তালাক একটা দিছে, কিন্তু তালাক দিছে যে সময়ে, যে পিরিয়ডও, এই সময় স্ত্রী এবং স্বামীর মেলামেশা হইছে, আর মেলামেশার পরে দিছে তালাক। যে তুহুরের মধ্যে অর্থাৎ হায়েজের সময় অতিক্রান্ত করিয়া যে পাক পবিত্রতার টাইম হয়, যে টাইমও স্বামী স্ত্রীর মেলামেশা হইছে, সেই পিরিয়ডর পরে ও তালাক দেওয়া হারাম। তালাক দিতে গিয়া ইসলামে যে বিধান দিছে তালাক, এটা যদি দুনিয়ার সামনে আমরা সঠিকভাবে দেখাইতাম পারি, তে দুনিয়া ওয়েলকাম করবো, হইব এটা স্বামী এবং স্ত্রীর জীবনের নিরাপত্তা। কোনো সময় এমন বিপদ আইয়া দেখা দেয় যে এই পুরুষ আর নারীর মধ্যে কোনো অবস্থায় মিলন না। আজকে আমার মহতরম হযরত মাওলানা সামউদ্দিন সাহেব হইলা তার ঘরের মধ্যে একটা ডাইভোর্সের ঘটনা ঘটছে। কোনো অবস্থায় এই স্ত্রীলোক স্বামীর সঙ্গে থাকতে চাইতেছে না, মনের মিল হইছে না, পুরুষে চাইছে কিন্তু মানছে না। এখন যদি এদের মধ্যে এই ডাইভোর্সের পদ্ধতি থাকে না, তে তো মেয়ে আত্মহত্যা করতো, নাইলে স্বামীরে বিষ খাওয়াইয়া হত্যা করতো, নাইলে পলায়ন করতো, নাইলে স্বামী এর উপরে অ্যাসিড নিক্ষেপ করতো, যে তার সামাজিক অপরাধ ঘটনা ওটাও তো কিছু করতো। ইসলামে এই জায়গাতে উভয়ের রক্ষার পথ দিছে, এর নাম হইল তালাক, মানে স্বাধীন। তালাকরের মানা হইল মুক্ত, তালাকর মানা মুক্তি দেওয়া। বিপদটা কি মুক্তির নাম তালাক? আপনার রাগ মিটাইবার নাম তালাক নাই, তরকারি সময় মতো না বনবার নাম তালাক নাই, হোয়াটসঅ্যাপের যোগাযোগ রক্ষার মাধ্যম তালাক নাই, বিদেশ থাকি স্ত্রীর মোবাইলও ফোন করিয়া বিজি ভাইছইন, ও রাগ মিটাইবার নাম তালাক নাই। বিজি ভাইটা তো ভালো, যে কোনো সময় মোবাইল এমনিও বিজি হয়। আপনি ট্রাই করতে আরেকজনে ট্রাই করে, অথবা এ ট্রাই করে, এ তো বিজি হয় না, সেও বিজি টোনও ভালাইয়া রাখে, তবুও বিজি হয়। এখন বিজি পাইলেও বাদর দিন আপনার রাগ উঠে গেছে, ইটাখানে ওলা স্ত্রী গেছেন বাবার বাড়ি, আপনার কইতার সোমবারে 12টার আগে আওয়া লাগবো না শাড়ি দিতরা। এখন এই রোয়ানা দিছেন 10টা, তাইটা 12টা, রাস্তা তো হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, বাচ্চা সহ মা সহ হসপিটাল। তালাক তো ওই দিব শরীয়তর কায়দা মতো। এখন জালিম খেয়ে শরীয়ত না আপনি, এখন তো আপনি জালিম, শরীয়তর মিসইউজ করলা কেন আপনি? শরীয়তে তালাকর বিধান দিছে তো ও মেয়ের লগে, ও ছেলের লগে, যে কোনো অবস্থায় বনিবনা হইতে পারেন না এই মেয়ের লগে। শরীয়তে এক মেয়েরে তাই আবেগর মূল্য দিছে, এক ছেলের জন্য তার আবেগর মূল্য দিছে। যদি কোনো অবস্থায় তোমাদের মনের মিল হয় না, তাহলে জেলের জীবন খাটাইবার কোনো প্রয়োজন নাই। বৈবাহিক জীবন আনন্দময় জীবন, শরীয়তের হুকুম আহকাম পালনের জীবন, আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট করবার জীবনের নাম বৈবাহিক জীবন। এই জীবনে উভয়ের আনন্দ সহকারে আল্লাহ খুশ করতে, ইবাদত বন্দেগী আঞ্জাম দিয়া সংসার যাপন করতো। যদি উভয়ের মধ্যে কোনো অবস্থায় মিল হয় না, তে দাঁতক খিড়িমিড়ি দিয়া যে কোনোভাবে হোক থাকতে হইব। রক্ত আর মাংসের বন্ধন, এটার নাম ইসলাম না, এটার সংজ্ঞা বিবাহ ইসলামে দিছে না, বিবাহর এই সংজ্ঞা। কাজে এই জায়গাত রাখছে তালাক মানে মুক্তির সুযোগ। আপনি এখন বিজি ভাইয়া তালাক দিলাইতরা, সোমবারে আস না খে তালাক দিলাইতরা, মোবাইল ও আমার কথা শুনলো না কেন ছায়া দিলা তালাক দিয়ে, মারে দাওয়াই খাওয়াইলো না কেন তালাক দিলাইতরা। এই জাতীয় কথা ইসলামে চাইছে না, এটা অন্যায় আপনি করছেন। কাজে সরকারে এই আইন ঘোষণা যেটা হয়েছে, এর আরও বহু আগে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও সারা ভারতবর্ষের ওলামায়ে কেরামে সিদ্ধান্ত লইছেন যে মহল্লাত কোনো মানুষে একলগে 3 তালাক দিব, এরে গাঁৱৰ মানুষে বয়কট করিয়া বাস করুক, এর লগে যোগাযোগ ক্ষমা লিমিটেড করুক, সম্পর্ক বাদ দেখুয়া যে তুমি অন্যায়কারী হারাম করছো। আমরা দেশে কোনো কোনো জায়গায় দেখা যায় বয়কট করইন, ও একজনে নামাজ পড়ছে না, বা হয়তো নিশা খায়, বা সারিয়া লইয়া খাইলার, এরে বয়কট করইন, ঠিক আছে। ওইনো আবার বয়কট করাত গেলেও ওইনো অনেক কথা আইজার প্রসঙ্গর বাইরা। বয়কট করতে ইয়াদ রাখুন জানি আপনারা আলিম উলামা লইয়া করবা। হ্যাঁ, সোশিয়াল করতে পারেন বয়কট, যেটা এটাও আইন কানুনের লগেও মশলার ব্যাপার আছে। অনেক সময় এটা জিনিসে আপনারে সীমালঙ্ঘন করাই লিব, দেশের আইনও আপনি ভাঙ্গিতা না, দেশের আইনও আপনি মানিয়া চলতা।
সামাজিক কোনো শাস্তি দিয়া তারা সংশোধন করার ব্যবস্থা প্রাবধান আছে, এটা আপনি করতে পারেন। করতে গিয়ে আলিম উলামা লোকে না রাখলে আপনি সীমা লঙ্ঘন করবা। ও আমি অন্য একদিন উদ্য রিপোর্ট পাইলাম এক জায়গাত, এক ভদ্রলোক নিশা খাইতা বিপদগামী আসলা, পরে তাই মোটামুটি শুধরাইয়া নমাজও আইত্রা নিশাও বাদ দিলাইছুন। এখন গ্রামের মানুষে এখনও তান এক গরিব বানামি তার উড্র করেন না, কই না তুমি আবার ঠিক হইয়া রইবাই কিনা কইতাম পারতাম নাই। ও ভাই তুমি যেই বয়কট করছো তুমি ঠিক হইয়া রইবাই নি, এখান খেয়ে গ্যারান্টি দিত। কিংবা মুমিন হইয়া মরবাই নি না ইমাম থইয়া মরবাই খে জানে। এক ব্যক্তির আঞ্জাম শেষ পরিণতি সম্বন্ধে গ্যারান্টি খেয়ে খারে দিব, এটা তো না যাইজ। আল্লাহ নবী ফরমাইছেন এক জমানা আইব, সকালে মানুষ মুসলমান হইব, বিকালে কাফির হইব, বিকালে মুমিন হইয়া ঘুমাইব, বিয়ানে কাফির হইয়া উঠবো, নাউজুবিল্লাহ। আরো হাদিস লম্বা আছে বিভিন্ন এই মর্মে। আলা ইন্না বনি আদম কাদ খুলিকু ফি তাবাকাতিন শাত্তা, দীর্ঘ হাদিস, বিভিন্ন ক্যাটাগরির মানুষ বানানো হইছে। মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরান, নাউজুবিল্লাহ। একজন মুমিন হইয়া জন্মিব, মুমিনের লগে রইব, মওত হইব কুফরি হালত, নাউজুবিল্লাহ। বড় তো আপনি কি গ্যারান্টি খারে দিবা? এক মানুষ ঠিক হয়ে গেছে ওটার অ্যাকসেপ্ট করো। এর লাগে আমরা হয় উলামায়ে কেরাম লইয়া বক্ক, আলিম হল বইলে এমনও মাসলাও বুঝবা, আপনার আর সঠিক পরামর্শ দিবা, মুরব্বী হল ঠিক থাকবা। যাই হোক, তো ইকানো এরে বুঝবাইলা আপনারা এক গড়ি করতা যে 3 তালাক দিল, এরে করলা না কেনে? তালাক দিয়া লইয়া খাইলার ভুল করে, এটা তো হারাম পালা করছই। তালাক দিল কেনে এই কারণে আপনি করেন নাকি? উলামায়ে কেরামে আপিল করছেন, আপনি করতা। তো সবরের দিকে এই অর্থ হয়, অত রাগ কি আমরা রাগটাকেও তো সবর করার নাম সবর। রাগ উঠি গেলে সেই রাগ মিটানোর নাম বেটাগিরি নাই। শরীয়তে শিক্ষা দেয়, ইসলামে শিক্ষা দেয়, গুসা অতিরিক্ত হয়ে গেলে পরে সেই গুসারে নিয়ন্ত্রণ করার নাম বাহাদুরিয়ার বীর মুজাহিদ ওয়া সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাগ উঠলে পরে রাগ দমন করতে পারে সেই ব্যক্তি মুজাহিদ। কোরআনে কারীমের জান্নাতি হওয়া হয়েছে, অল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ দমন করে, গুসারে সংবরণ করিলায়, মানুষকে ক্ষমা করতে পারে, এ জান্নাতি বনার নমুনা, এ জান্নাতি বেহেশতি, সুবহানাল্লাহ। তো সবর আর তাকওয়া এই দুই জিনিস আল্লাহ ফরমার যদি অবলম্বন করতে পারো, শত্রুর চক্রান্ত তোমার নোকসান করতে পারতো না। এক কথা বোঝা গেছে রে ভাই? কথা বুঝছেন নি? হকুয়া আবার হকুয়া। এখন আমার আয়াত রয়েছে সূরা মুমিনুন, ইকানো আল্লাহ কিছু আমল বাতাইয়া দিতরা মুসলমান কামিয়াব হইবার। সভাপতি হিসাবে লেখিয়া দিসলা যে তার থেকে উত্তরণের উপায় আমি কইলাম আমাল, আমলিয়াতর ময়দানও। আর আমলিয়াত কইতে একদিকে তাকওয়া আছে, লোভ, নিশা, হারাম, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকতে হইব। তখন ইলেকশন আইলেও শরীয়ত বিরোধী কাম থেকে বিরত থাকতে লাগবো, ইলেকশন গেলেও শরীয়ত বিরোধী কাম থেকে বিরত থাকতে হইব। ও শরীয়ত মান্যওয়ালা আপনি বনইন, টেকা খাইয়া ভোট দিতা না, একেবারে উপযুক্ত ব্যক্তি দেখিয়া ভোট দিবা। আর শরীয়ত মানইন না আপনার টেকায় ও দল, টেকায় সেই দল, টেকায় নির্দল কত দল, টেকায় শত দল, টেকায় কত দল, টেকায় নির্দল কতটা আপনারে বানাইয়া ছাড়িব শুধু টেকায়। এই টেকার লবি যে এই তাকওয়া করছো না, কাজেই তুমি আবি যাবি ভোট দিবাই, ফিটা খাইবাই, লাঞ্ছনা বুক করবাই। ও আগে আমি শেয়ার করেছি, সদাকত, আদালত আর সুজাতর শিক্ষা লওয়া দরকার। সত্যবাদী, ন্যায়পরায়ণ আর সৎসাহসী বনা লাগে। তো এটাও একদিকে শরীয়তর হুকুম, আমি এর লাগে প্রায় হই, ইলেকশনের আগেও বহুত হইছি। ভোট এটারে হিন্দিতে হয় মতদান। মতদানের আরেক নাম হইল বিচার, রায়, যেটা আমরা গ্রামীণ ভাষায় হই বিচার করার, রায় দেওয়া। আপনারা মাতি নেন বুঝরানি, সবাই বুঝরানি। আমি আপনারা জিগাইয়ার, আপনি দেখলা আমি ন্যায় আর আরেকজন অন্যায়, কিন্তু টেকা খাইয়া আমার বিপক্ষে আর হেনের পক্ষে রায় দেওয়া যাই জইবন, বিচার করা যাই জইবনি। তাইলে আমি যোগ্য, আরেকজনের টেকা দিলাইছে, টেকা খাইয়া আমার না দিয়া তারে রায় দেওয়া, বিচার করা অর্থাৎ ভোট দেওয়া যাই জইবন। দূরে ফটোটা দেই না, আরো দূরে দেই চাই, টেকা খাইয়া ভোট দেই কি আমরা? আর উপযুক্ত মানুষের টেকা না খাইয়া দেওয়া উচিত। যখন এটা গণতান্ত্রিক শক্তি প্রয়োগ করার এক ব্যবস্থা, আপনার যোগ্য ব্যক্তিরা নির্বাচিত করা কর্তব্য। এটা খেয়ে হুনতো খার আওয়াজ আর খেয়ে হুনতো খার আওয়াজ, নোটর বাহাদুরি যেগুলো শুরু হয়, টেকার ছড়াছড়ি যখন শুরু হয়, তখন কত ইমানে চক্কর খায়, আল্লাহ মাফ দেখুয়া। তো আপনার বিপদ তো আপনি ডাকিয়ে আনতেও পারেন, আপনি বিপদ আপনি ডাকিয়ে আনবা। জালিম বাচ্চা মুসল্লত কোনোখানে হইতে পারে, কোনো দেশও কোরআনে করিম খুলিয়া চাকুয়াইতে আল্লাহ হইছই।
আমি সেই দিকে যাইতাম না, এখন কথা আরও অনেক দীর্ঘ হয়ে যায়। সূরা বনী ইসরাইল তিলাওয়াত করে দেখুন জানি 3-4 আয়াত বাদেও আল্লাহ ফরমাইতরা ওয়াকাযাইনা ইলা বানি ইসরাঈলা লাতুফসিদুন্না ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। আল্লাহ এখন আমি বনি ইসরাইল ও কিতাব ওই কথা জানাইয়া দিছি, তোমরা অন্যায় করবাই, জমিন অবাধ্যতায় লিপ্ত হইবাই, আমি জালিম পাঠাইমু। একবার জালিম পাঠাইছি, ঘরে ঘরে ঢুকছে, মা বোনদের বেইজ্জত করছে, মানুষে হত্যাযোগ্য চালাইয়া আল্লাহর গড় বয়তুল মুকদ্দাস যেখান দ্বিতীয় কাবা, দ্বিতীয় কিবলা, সেই গড় পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে শত্রুয়ে মারছে মুসলমানদের। এরপরে মুসলমান ঠিক হইছই, ঠিক হইয়া কয়দিন রইছই, 400 বছর যাইতে না যাইতে ডাইরেক্ট শিরকিত লাগি গেছই। আল্লাহ এখন আমি আবার জালিম পাঠাইছি, আবার জালিমে আইয়া 70,000 মুসলমান বন্দী করছে, 70,000 হত্যা করছে, আল্লাহর গড় বয়তুল মুকদ্দাসে মিসমার করি ধ্বংস করে লইয়া গেছে। মুসলমানের চকুর সামনে আল্লাহর গড় ভাঙ্গা, এর চেয়ে বড় আন্তরিক দুঃখ আর কি তো হইতে পারে? আল্লাহ যদি বরদাস্ত করো, আগেও আমার হুকুম ভাঙ্গিছো, আমার হুকুম তোমরা তুলছো, তাইলে আমার গড় তোমরা সামনে শত্রুয়ে তুলিব, বরদাস্ত করো ভাই। আল্লাহর কালাম পড়িলে সব পাইবা। হালাত বদলাইবার কিতাব হইল কোরআন, এখানে আইসে আমরা বদলাইবার লাগি, আমরা ওখান বদলানিত লাগি যাই। কইটা স্ট্যান্ডার্ড জমানা, ইটা অত ফর্দা আর পুশিদা লইয়া ফারতায় নাই। খেনে রে ভাই, লন্ডন নিউ ইয়র্ক শহরের মতো জায়গা, লন্ডনের মধ্যে আদালত এক জাস্টিস মুসলমান মেয়ে নেকাব লইয়া বিচার করলা, তার নেকাবের উপরে কেস হইল, তাই নিটার কেস লড়িলা, একজনে কেস পাইলা আর একজনে পাইছই না। কইছেন আমি শিক্ষিত, আমি জাজ, এটা কম শিক্ষায় তো জাজ হওয়া যায় না, মগর আমার নেকাবতর বাধা খিতা। এক কথা পয়লা জান যে আমার নেকাব, আমার হিজাব, আমার পর্দা আমার শিক্ষার ক্ষেত্রে বাধা হয় না, তাই তো আমি বিচারক হতে পেরেছি। কিন্তু হ্যাঁ, তোর বিলুল কটাক্ষপাত, তোর যৌন চাহিদাপূর্ণ দৃষ্টি, এটার ক্ষেত্রে হিজাব বাধা, তুই সেইটা করতে সারে আমার হিজাবে সেই সুযোগ দেয় না, এর লাগে আমার বিপক্ষে তুমি গেছো। তো হিজাব লইয়া সারা দুনিয়াত লক্ষ লক্ষ কোটি কোটি ভদ্র মহিলা সকল চলত্রা, ইয়াদ রাখুন জানি মাথায় কাপড় দেওয়া, হিজাব লওয়া, শুধু মুসলমান নয়, বহুত সম্ভ্রান্ত অমুসলমান মেয়েরাও মাথার কাপড় দেয়, আমরা নিজের চোখে দেখছি। কিন্তু আমরা স্ট্যান্ডার্ড হাত লাগছি এখন আধুনিক এক গুরু, ফর্দা বুধবাই এক বাধা হয়ে গেছে, এটা আধুনিকতা। যুবতী মেয়ের জন্য বেলেল্লাপনা না চললে এটা আধুনিকতা হয় না। স্বাধীনভাবে চলাফেরা, আমরা এত স্বাধীন নাই রে ভাই, আমরা কেউ দেখে, আমরা কেউ নিরীক্ষণ করে, আমরা খাস নোট করা হর। তো এই সবর আর তাকওয়ার ভিতরে সব কথা ঢুকে গেছে, অনৌ সব মুসিবত তাকে উঠবার উপায়। আর আমলিয়াতর ক্ষেত্রে সূরা মুমিনুন আল্লাহ 10 সিফত বাতাইছেন, আমি 3-4টা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিঃসন্দেহে সফল কাম, বিজয়ী, নিঃসন্দেহে সফলতার অধিকারী ও সমস্ত মুমিন মুসলমান বান্দা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয় অবনত চিত্তে, শ্রদ্ধা জড়িতভাবে, শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্তে নামাজ রীতিমতো আদায় করে থাকে, তারা আল্লাহর সফল কাম বান্দা, কামিয়াব মুমিন মুসলমান। মুসলমানের কামিয়াবির লাগি 1 নম্বর প্রেসক্রিপশন নামাজ ঠিক করো। আজ আমরা আজানর ও আমি আইয়া এখন মাগরিব রক্ত আমার ভাই হইতরা মৌলানা সামুদ্দিন সাহেব বলেও দেখুন, মুসলমান যুবক দোকানও বইয়া ফাও নাড়াইয়া নাড়াইয়া ফান খাইতরা আর মাগরিবর আজানর। তো আমার ওয়াজে আমরা সমাজরে কিভাবে, আমার ওয়াজ, আমার বয়ান, আমার সব কিছু আমরা এগুলায় কিভাবে আমরা এই সমাজে ঠিক করব? যদি আমরা এইভাবে বিপুল সংখ্যক মানুষ, সুস্থ শরীর, কোনো রোগ নাই, বিপদ নাই, উজর নাই, দোকানের দাঁড়িতে বসিয়া বসিয়া আল্লাহর ফরজ নমাজরে ত্যাগ করিলায়, এইভাবে অবলীলায়, তাহলে এই জাতি উঠবো কিলা? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আল জাফাউ কুল্লুল জাফা ওয়াল কুফরু ওয়ান নিফাকু মান সামিআ মুনাদি আল্লাহি ইউনাদি লিস সালাতি ফালা ইউজিবুহু। দুনিয়ার সব ধরনের জুলুম আর জুলুম অন্যায় করলো ও ব্যক্তি যে মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনলো আর সুস্থ থাকা অবস্থা সত্ত্বেও মসজিদের দিকে গেল না, এর চেয়ে বড় জালিম আর কে হইতে পারে? তো আমরা নিজেও তো জালিম হই দিয়া আল্লাহর হুকুম ভাঙ্গিয়া, এটা দেখতে হয়, এটা তো দেখনেওয়ালায় দেখতা। এরপরে সুদ বারবার নিষেধ দেওয়া হয়েছে কোরআনে করিম। আল্লাহ ফরমাইতরা ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস,
যদিও হালাল আর হারাম সমান হয় না, যদিও হারাম দেখতে খুব বেশ হয়, তবুও তোমরা হারামের দিকে যাইও না, হালাল ইনকাম করো। আইজ আমরা হালাল ইনকাম সত্ত্বেও দৌলত বৃদ্ধি করবার লাগে সুদ লিপ্ত হইয়া, তো আল্লাহ তো আমরা রূপে নারাজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা হারাম সুদ খাওয়া বাদ দেও না, সুদি লগ্নি বাদ দেও না, সুদি লেনদেন বাদ দেও না, তাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধের জন্য বেরিয়ে আসো। চিন্তা করলানি কি পরিমাণ সতর্কবাণী। তো আমরা আল্লাহরে নারাজ হরিয়া আল্লাহর লগে আমরা যুদ্ধ ঘোষণা করিয়া বই রয়েছি, খালি তোমার টেকার লালছে। কজন গরিব মানুষ পাইলা যে তার জান বাঁচেন না, মারা যার এমন বিপদ, আর হে তোরা সুদ খাইছে, এইলা মানুষ খেয়ে পাওয়া যায়। সুদ তো জড়িত এরাও হয় যারা দৌলত বৃদ্ধি করতে চায়। তো আল্লাহ ফরমাইন, লা ইস্তাউল খাবিসু ওয়াত তাইয়িব, হালাল আর হারাম মালের মর্যাদা সমান নাই। ওলাউ আজাবাকা কাসরাতুল খাবিস, যদিও হারামের আধিক্য পছন্দ হয়, তথাপিও আধিক্য অতিরিক্ত মালের লোভে পড়িও না। হালালভাবে ইনকাম করো, ধীরে ধীরে হইলেও যেটা বাড়বো ওইটা নিয়ামত হইব, শান্তির কারণ বনবো, ইবাদত হইব। তো সূরা মুমিনুর যে আয়াত তিলাওয়াত করাতে আসলাম, আল্লাহ 1 নম্বর শর্ত দিয়েছেন নামাজ। হযরত মৌলানা জাবির হোসেন সাহেব লইয়া আমি আর 10 মিনিটের ভিতরে শেষ করব, যদি মানবেন না আপনারা তরতিব মতো 10 মিনিট আর মাতিব। তো এক শর্ত হইল নামাজ। আমরা নিয়ত করি সমস্ত মুসলমানে মসজিদ ভর্তি হইয়া জমাতের নামাজ আদায় করবো, হইল ইনশাআল্লাহ। এখন লম্বা রাত্রি 10টায় ঘুমাইলেও 4টায় ঘুম ছাড়বো, 6 ঘন্টা ঘুমাইয়া। কিন্তু আমার ভাই ঘুমাইতে নাই, তাই মোবাইল দাবাইবা। মোবাইল এই জালিম রে মাথার 12 ফুট দূরে রাখন জানি, কমপক্ষে 12 ফুট দূরে রাখবা। মৌবিং করে সারা ওয়ার্ল্ডের লগে আপনার এই মোবাইলের সম্পর্ক আছে, আসেন না? না কই আপনি ঘুমানোর পরে যদি কানাডা থেকে কেউ ফোন করে, এই মোবাইল আইব না রিং? যদি মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা তাই কেউ ফোন করে, রিং আইব কিনা? তাহলে এটা সারা গোটা ওয়ার্ল্ডের লগে কানেক্টেড হইয়া বয়াত, আর আপনার ব্রেন ঘুমো, আপনার স্টেজ এই ব্রেনের লগে এটার মুভিং চলতেছে। বরবাদ করিয়া ছাড়বো আপনার মেরিট, বরবাদ করবো আপনার সৃজনী শক্তি, বরবাদ করবো আপনার ব্যক্তি শক্তি, আপনার মানবিক শক্তিরে। সুতরাং এই জালিম না হইলেও চলা যায় না, আর এই জালিমের সাথে এত বেশি ঘনিষ্ঠতাও গড়ে তুলবেন না। যখন প্রয়োজন নাই দয়া করে ওগো সরাইন। আমার উস্তাদে মাহতারাম মুফতি সঈদ আহমদ পালনপুরি रहमतुल्लाह अलैह दुनिया আজকে নাই, फरमाइता अरे भाई मस्जिद में आ रहे हो तो इसको बहुत को घर में रख के आ जाओ ना। वो तो ना तुम्हें वो नमाज पढ़ने देगी, ना तिलावत करने देगी, ना तस्बीह करने देगी। एक बार ठीक आपने फजर बादे तिलावत बोइन फोन ऑन ताके देवा फोन आइছে, जिकिर बोइन फोन आइছে, नमाज वाइन फोन आइছে, मन खाड़िया लुया गेल কি। সুতরাং গরো সাইলেন্ট করিয়া রাখকে আইবা, আবার খুলবা নাম্বার ফোন আইব, প্রয়োজনীয় যোগ্য কল ব্যাক করবা, প্রয়োজন নাই বাদ দিবা। ঠিক আছে না ভাই? এটা না হইলেও চলা যায় না। আমার একটা রুটিন, একটা সিস্টেম আমরা আনাও লাগবো, নাইলে একে তো খবর লইয়া যাইব, লোক ছাড়তো নাই। এক মানুষের বাবা, আমি প্রায় হই বাবার দাফন উইত্রা ছেলের পকেটও মোবাইল, ও সময় বাবার মোবাইলও আইয়ালে অমুকে কইছে দাদা খানো, তো ছেলে দরিয়া কইছে আমার বাবা এখন খবর বলে, খবর মানে বলে তাই মারা গেছেন দাফন করিয়া, ও হেইন পড়িছেন ইন্নালিল্লাহ। ও দেখুন আপনি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ গিয়া আসুন, মোবাইলে আপনার আবো ছাড়েন না, ঢুকাইয়া সার ছাড়ি তো বেজাগা। এর লাগে ভাই অকল সাবধান। আমরা অত্যন্ত মোবাইল নির্ভর হয়ে গেছি সময়ের তাকিদে, কিন্তু এর বাদেও যথাসম্ভব কিছু সময় বাইর করবা যে মোবাইল থেকে আপনি একটু দূরত্বে থাকতা। এক সময় আইব না রে ভাই, আমরা এটা তাই দূরই থাকাও লাগবো না। রাত্রে ঘুমাইতে আমার লাগে আজকে ওয়াদা করেন চাই ইয়াং ভাই হলে যে ঘুমাইতে আমরা মাথা থেকে একটু দূরই সরাইয়া মোবাইল রাখবো, হইল ইনশাআল্লাহ। আমার ইয়াং ভাই এনতে অনুরোধ করবা, দিল তাকে এই ওয়াদাটা করো, করবাই নি হো। এটা শুধু সোয়াবর লাগে হইয়ার না রে ভাই, তোমার রক্ষার লাগে হইয়া, তোমার নিরাপত্তা। তুমি ডাক্তার দিয়ে জিগাইও, মাথার নিকটে রাখলে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত করবো ব্রেইন। দ্বিতীয় কথা আর আয়াত আল্লাহ দিছেন কোরআনে কারীমের মধ্যে ফরমাইন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সারা দিন খাস করে তোমরা যে ক্লান্ত হও, পরিশ্রান্ত হয়ে পড়ো, আমি আল্লাহ রাত দিয়েছি, এই রাতের বেলা ঘুমাইয়া তোমার যাবতীয় ক্লান্তি আর অবসাদ তুমি দূর করবাই, তোমার মধ্যে কর্মের উদ্যম পয়দা হইব, তোমার শরীর দেহ ও মনের মধ্যে নতুনভাবে শক্তি সঞ্চয় হবে। এর লাগি আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমাইন, ওমিন আয়াতিহি, আমার কুদরতের নিদর্শন সময়ের মধ্যে অন্যতম আরো এক নিদর্শন হইল আন খালাকা লাকুম, তোমাদের জন্য আমি বানাইছি রাত, এই রাতের মধ্যে তোমরা নিদ্রা যাও, বিরাম নেও, একটু বিশ্রাম নেও, আর এই বিশ্রামে তোমাদের শরীরের মধ্যে শক্তি যোগাইয়া দেয়। আল্লাহ এটা আমার কুদরত,
আজ সারা দুনিয়া জুড়ে এক বেমার দেখা দিছে, মানুষ ঘুমাইতে পারে না। পৃথিবীর প্রায় 30 থেকে 40% মানুষ বিনিদ্রায় ঘুরতেছে, বিনিদ্র রজনী খাটায়, নিদ্রাহীনতায় ভুগে। এরা বড়ি খাইয়া, ট্যাবলেট খাইয়া, ঔষধ খাইয়া ঘুমায়। আজ আল্লাহ আপনারে ঘুম দিছে, এটা নিয়ামত আল্লাহ। সেই নিয়ামতরে আপনি অবমাননা করডা, ঘুম বাদ দিয়ে আপনি মোবাইল টিভিতরা। মোবাইলে যখন আপনারে সেই মনস্ক করে নিল, তখন তোর ঘুম এমনিও চলিয়া যাইব। এখানেও ইয়াদ রাখবা, বিজ্ঞান ভিত্তিক কথা হইল, বিজ্ঞান সমর্থিত কথা, যে রাত্রে 11টার পরে যখন আমরা ঘুমাইমু, তখন এই ঘুমের যে ফায়দা সেইটা পুরাপুরি দেয় না আপনারে। ঘুমের পরে যে আপনার ব্রেইনও যে সেলগুলা শক্তি পাইতো, এটা 11টার পরে ঘুমাইলে আস্তে আস্তে সেইটা উইক হয়ে যায়। কাজে তখন ঘুম আর না ঘুম সমান হয়ে যায়। হ্যাঁ, ওদিকে আগুয়ান ঘুমাইন, সেই দিকে আগুয়ান উঠেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা জীবন পদ্ধতি শিখাইছেন। এর লাগে হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর নবীর আদত ফরমাইন, কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বাদাহা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে এশার নামাজের আগে ঘুমানিরে খারাপ পাইতা, অপছন্দ করতা, আর এশার পরে কথাবার্তা লিপ্ত আর অপছন্দ করতা। এশার নামাজ দেরিতে পড়িয়া খাওয়া দাওয়া আগে হয়ে যেত, এশার নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়াগুলো ডাইজেস্ট হয়ে গেল, আপনি ঘুমাই যাই, দেখবা শরীর ফুরফুরে ঘুমাইব, উঠতেও পারবা ইচ্ছা মতো, শরীরও ভালো থাকবো, মনও ভালো থাকবো, ইমানও ভালো থাকবো। সুবহানাল্লাহ। তো ইসলামে আমরা লাইন শিখাইছে, আর ফজরের নামাজও যেতে পারবা। তো একদিকে নামাজ আমরা রীতিমতো পড়তে হইব, খুশুউ ওয়ালি নামাজ, যে নামাজে আল্লাহ ফাওয়াইয়া দে, আল্লাহর দিকে ঝুঁকাও পয়দা করায়, সেই নামাজ আমরা বিজয়ের হাতিয়ার। বন্দুক দি বিজয় হয় না রে ভাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াত ইমান লইয়া আইসলা, নামাজ লইয়া আইসলা, আমল লইয়া আইসলা, তাকওয়া লইয়া আইসলা। যখন রাষ্ট্র গঠন করছেন, তখন অস্ত্র শস্ত্রর ব্যবস্থা হইছে। আইজও যারা মুসলিম রাষ্ট্র আছে বা অন্যান্য রাষ্ট্র আছে, তারা অস্ত্র লইব। আপনি পাবলিক মানুষ, আপনি অস্ত্র দিয়ে দুনিয়া জয় করতে পারতা নাই। আপনি মহত্ব দিয়া, মনুষ্যত্ব দিয়া, ব্যক্তিত্ব দিয়া, আমল দিয়া, তাকওয়ার পরেশগারিয়ার সচ্চরিত্র দিয়া দুনিয়া জয় করতে হইব। তো রাষ্ট্রশক্তির হুকুম আলাদা। আপনি আমরা প্রথমে তাকওয়া, সবর আর আমলিয়াতর ময়দানে আমরা নামাজি বনতে হইব 1 নম্বরে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আর যারা অপচয় হইতে মুখ ফিরাইয়া রাখে, তারা কামিয়াব মুসলমান। লগ যে কাজের মধ্যে কোনো ফায়দা নাই, আপনারও নাই, অন্যরও নাই। আজকে আপনি সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত কাজগুলা হিসাব করবা, দেখবা আমরা যে কাজ করি এর মধ্যে অনর্থক কতটা। ও যেমন তাই কইছেন খেলাধুলা, ও রাত্রে এসার পরে খেলাধুলা এক্সারসাইজর মানে দিক দিয়া শারীরিক চর্চা, শরীর চর্চার দৃষ্টিতে এটা কতটুকু লাভদায়ক, ডাক্তারের সাথে পরামর্শ করছিলানি। দেখি ও ডাক্তারটা আমি দেখতাম, কোন ডাক্তারে আপনারা কয়ে যে এসার নামাজ পড়িয়া ঘুম বাদ দিয়া কত সময় খেলাইতা। ও ডাক্তারকে আমরা দেখি, কোন ডাক্তার সাহেব এখান কইয়া দে, কোনো ডাক্তার এটা প্রেসক্রাইব করে না। ডাক্তারে কয় আগুয়ান ঘুমাও, আর আপনি কইটা গিয়া খেলাইতাম। তো খারে ভাইতা আল্লাহ তো ভাইতা নাই হতে গিয়া, স্বাস্থ্য বিজ্ঞানের দিক দিয়েও তো বাস্তা না, এটা যাইতা হানো মরতানি। ও আজ তাকে হীরার পথে প্রায় ডিসিশনও দেখা যায় আমরা ভাই রাত 12টা 1টা পর্যন্ত ডাবলিং ট্রিপলিং বাতি জ্বালাইয়া ব্যাডমিন্টনের কোন আমেরিকা দখল করতা যে আল্লাহ জানে। আর একবার পেপার আইল বুঝছি বিশ্বজয়ী ভারত। আমি বললাম কিতারে বা বোমারও বিমান কয়খান বানাই লিছো না কিতারা ফাইল বাদে ওনারা জি না ক্রিকেট হেরিত জিতি গেছে। ও মাবু, তো আমি কয় বছর ওয়াজ করছি যে ভারতবর্ষ ক্রিকেট খেলার জন্ম তাইলে এখন পর্যন্ত দুনিয়ার যত দেশে ফার্স্ট হইয়া যত কাপ পাইছে, সারা কাপ এখানো করিয়া রাফাইল বিমানের দাম হইব নি আপনারা কোয়া কই না? আপনার রাজনৈতিক মানুষ, এটা বোমারও বিমান হইব না। তো ও ইগুলোরে ভারতবর্ষ, বাংলাদেশ আর পাকিস্তানের এখন বিকারি ওগুলোরে হেরিত লাগাইয়া তারা বোমারু বিমান তৈরি করে, আর বাদে এন্তানোর মন্ডু তখন বিক্রি করে। ও তান্তানে হেরিত লাগাইছে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ওয়ার্ল্ড কাপ, ওলা বালা বালা প্রাইজ হয়ে দিয়া টানটানডে রাইতে দিনে গুম নিদ্রা বাদ দেওয়া হেরিত লাগাইছে। আর তারার বৈজ্ঞানিক হল রিসার্চ সেন্টার বইয়া স্কার্ট ক্ষেপণাস্ত্র বানার, বোমারু বিমান বানার, বিমান বিধ্বংসী কামান বানার, এরপরে পরমাণু হাতিয়ার ধ্বংস করা যায় যে অস্ত্র, ওগুর গবেষণা করে তারা। আর আমরা লাগাইছে ক্রিকেটও আর ফুটবল আর ব্যাডমিন্টনও আর হকি।
আর তাই হকি জিতিয়া হইতা বিশ্বজয়ী আমরা হয়ে গেছি। ও আরও মাঝখানে হয় পাগল বার হইলা, পাকিস্তান জিতিছে, তারা বোমা ফাটাইছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাকিস্তান জিতা তোমার কিতা হইছে রে ভাই? তোমার কিতা হইছে? পাকিস্তান হারিলেও যেটা, জিতলেও যেটা, আমার কিতা হইছে গেছে। আরেক দেশে খালাইয়া দিচ্ছে, তো আমার কিতা হইছে? এটা কিতা মক্কা শরীফ গিয়া কিতা সওয়াব হাসিল করিচ্ছে নি কুরসুইতে আপনি? খেলা ইসলামের দৃষ্টিতে কিতা খুব বড় এক ইবাদত না কিতা এই জাতীয় খেলা? হ্যাঁ, শরীর চর্চা ইসলামের দৃষ্টিতে ইবাদত। এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা শরীর ভালো থাকে, সুস্থ থাকা যায়, এটা ইবাদত, সন্দেহ নাই। কিন্তু সেই খেলা জাইজ হইতে পারে, খেলার অবস্থার উপরে নির্ভর করবো না, জাইজ হইতে পারে। তাও বিদেশ এখান, আমার দেশও নাই, কিচ্ছু নাই, তারা জিতছ ইনক খেয়ে আপনার এই ফরামিশ দিল। আপনার দেশের 100 কোটি মানুষে খারাপ পার, সন্দেহ করেন আপনারে, এর বাদে আপনার পাগলামি করতে, এটা কিতা লাগে? আমরা বাই হার্ট অ্যান্ড সোল এটার অপোজ করি, এটা কোনোদিন সমর্থন করা যায় না। খেলাধুলার জয় বিজয় এটার লগে তো আমরা এমন সম্পর্ক নাই যে ভাই এনতে খেলাও ঠিক আছে, দেখো এটা নামাজ রোজা নষ্ট করি অধিক সময় যাওয়াইয়া বেশ দেখিও না, ক্ষতিও হইব, গুণাও হইব। একটু ব্রেইনের আনন্দ লাগে তুড়াতুড়ি দেখলে জাওয়াজের ভিতরে পড়তে পারে। তো তোমার দেশ জিতিলে কিমান খুশ হইলাই। আচ্ছা, ব্যক্তিগতভাবে দুনিয়ার যে কোনো দেশের কোনো প্লেয়ারদের তুমি ভালো হইতে পারো, এটা হইল পার্সোনাল ভিউ বা ফ্রিডম। তাই বলিয়া যখন আরে দেশ এখান, আমার দেশও নাই, হে জিতছে, আপনি খুশি করলে তো আমারও মনে বুড়া লাগবো, আমার দেশের মানুষেরও বুড়া লাগবো। আপনি এখানে বোমা ফাটাইলাম আর আবি যাবি কথা শুনাইল হইলাম তাদের, এটা অন্যায়। এই জাতীয় ফাগলামি অত আমরা করবার কথা নাই, আবি যাবি কাম করবার না করি। এই দেশে সন্দেহ মানাইতরা হজরত শেখ বদরপুরি, মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, জেলা অলি আসলাওলা, ফির আসলাওলা, শেখ আসলাওলা, আলিম আসলাওলা, রাজনীতিবিদ আসলা, ও ফরমাইতা যে মোহাম্মদ আলী জিন্নার বিরোধিতা এই দেশের সারা মুসলমানে করলা, যারা অন্তত ভারত আসই। আর অনেক এখন মোহাম্মদ আলী জিন্নার নাম ধরি এই দেশের ইয়াং ফাইন তোরে লজ্জিত করা হয়, যেটা একটা জুলুম। হয় না আপনারা ঠিক কিনা না? জোরে হন ঠিক কিনা না? আজকে যে দুই সাইড ভাই এইটা ফালাফালি করডা, পাকিস্তান জিতিলে বোমা ফাটাইতরা, আপনারা তো হইব মোহাম্মদ আলী জিন্নার সেলা ইখানে আপনি কইতরা এখন এটা আনা বুঝিয়া ফাটাইছেন, বুঝছেন না। এলাকি ভবিষ্যতে এটা কোনো ভাই এটা করেন না, জানি ইনোর কেউ করছেন আমি কইয়ার না, কিন্তু ইনো উপস্থিত না, যারা এরার খানো আবার যেতে গেলে দিতে পারে, তারা কাছে অনুরোধ এই জাতীয় সন্দেহজনক কাম করে নিজের দেশবাসীর কাছে আপনি সন্দেহের পাত্র বনবা না। ও মনে প্রাণে আপনি এই দেশে মহব্বত করইন, এই দেশের হেফাজত করইন, খরচইন, করবাও হইন ইনশাআল্লাহ। সুতরাং আরেক দেশ জিতলে যাই হোক না কেন, সেইটা তো বিদেশ, সেটা তো আমার দেশ নাই। পৃথিবীর যত দেশের লাগে আমার ভারতবর্ষ সম্পর্ক আছে, তত দেশের লাগে আমারও আছে, আমরারও আছে। যত দেশের লাগে আমার ভারতের সম্পর্ক নাই, রাষ্ট্রীয়ভাবে সেই সমস্ত দেশের লাগে আমরা কোনো সম্পর্ক নাই, হয় ঠিক? সুতরাং আমার দেশ এই ক্ষেত্রে বড়। তো এটা হইল লঘহাম। আল্লাহ ফরমাইতা ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন, মুসলমান হলে লঘহাম তাই মুখ ফিরাইয়া রাখে। আরও বিভিন্ন লঘ আছে। বিয়াত লাগলে মুসলমানের দৌলতর জোর বুধ পাওয়া যায়, বাপ রে বাপ। কিন্তু মসজিদের ইমামের বেতন বাড়ানিত লাগলে বুঝা যায় টেকা গাঁওতার নাইও নাকি তানি। অনেক বিচারও যাওয়া লাগলো, মসজিদের ইমামের বেতন বাড়াইলে ইসলাম নয়া কমিটিয়ে, যুবক কমিটিয়ে, মুরব্বী হল গরম হয়ে গেছে। তাই তাই মনে করছেন বিড়ির মুঠা আবো 1 টাকা, খারাপ পাইবা নাই গেল, আল্লাহ আস্তে মাফ দিবা। এক জমানা আসলো না নি 50 পয়সা সার কাপ, আমরাও ছোটোবেলা ভাই, একবারে ছোটোবেলা ভাইছি। এখন আবো আপনি হৌ 1000 টাকা চিন্তা করতানি, এখন চার কাপ 10 টাকা, বালা চা খাইলে এর চেয়ে স্পেশালি 20 টাকা। জি, তো নয়া যুবকসকলে যদি কালেকশন করিয়া ইমাম সাহেবের টাকা 10,000 দিলাইন, তাই মুরব্বী সকল কুশ হওয়ার কথা না অকুশ হওয়ার কথা? আপনারা কই খুশি হওয়ার কথা। তো ইনোর মুরব্বী সকল গরম হয়ে গেলা, তো আমরা যাওয়া লাগলো উলামায়ে কেরাম কয়জন। এই হিসাবে অপচয় করবা না। দৌলত ওলা জায়গাত খরচ করেন, যে জায়গাত খরচ করলে আখিরাতে বদলা পাওয়া যায়। আপনার পরিবার তোলে খরচ করুক। বুখারী শরীফের হাদিস, সাদাকাতুর রাজুলি আলা আহলিহি লাকান লাহু নাফাকা। এক মানুষে তার স্ত্রীরে খাওয়ায়, তার বাচ্চাইন তোরে খাওয়ায়, তার পরিবারের মানুষের তোলে খরচ করে, এটা তার লাগি সদকা। কিন্তু অপচয়ের কোনো অর্থ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা রীতিমতো সময় মতো যাকাত আদায় করে। যাকাত হইল মালর হক, মালের উপরে কর্তব্য হক, শরীয়তর আরোপিত হক। এই যাকাত দিলে পরে গরিবে পায়, বঞ্চিত মানুষে পায়। আর মুমিন মুসলমানের মালগুলা পাক আর সাফ আর পবিত্র হয়।
আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আয় নবী, আপনার সাহাবীদের কাছ থেকে আপনি সদকা গ্রহণ করেন, তাদের মাল থেকে আপনি সদকা সংগ্রহ করেন। এই সদকা সংগ্রহ হয়ে তাদের মাল দে পবিত্র করব, আর আপনি দোয়া করবা, এই দোয়ার মাধ্যমে তারা চায়নার সুকুন সান্ত্বনা পাইব। কাজেই যাকাত দিলে, সদকা দিলে পরে মাল পাক হয়, পবিত্র হয়। দোস্ত হল এর লাগি যাকাত হিসাব করিয়া দিবা। আর 4 নম্বর কথা ওখান কইয়া আমি শেষ করলিমু। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর কামিয়াব ও সমস্ত মুসলমান যারা নিজের লজ্জাস্থান রে গুনাহ থাকি পাক আর সাফ রাখে হামেশা। কথা বুঝছেন ভাই? নিজের যৌনাঙ্গরে যাবতীয় অপকর্ম থাকি, হারাম বিপদ থাকি হেফাজত করিয়া রাখে মুসলমান যুবক যুবতীরা। আর এরাও কামিয়াব, এরাও সফল কাম, এরাও দুনিয়ার বিজয়ী জাত। এরা যাবতীয় জুলুম সিতমের থাকি উত্তরিত হইয়া দুনিয়ার সম্মানের আসন তারাও দখল করব। অন্য আয়াত আল্লাহ ফরমাইন ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিনানা জিন্দেগি কাটাইতে পারো, প্রকৃত মুমিন হইতে পারো, তাহলে দুনিয়ার খেউরে ডরানি লাগতো না, কোনো টেনশন লওয়া লাগতো না। আনতুমুল আ'লাউন, তোমার মাথাও দুনিয়াত উঁচা হইব। মুসলমান বানকে দেখো, মুসলমানের মাথা আল্লাহ উঁচা করবো। আইজ মুসলমানুর লাহান মুসলমান যারা সারা দুনিয়ায় তারা সম্মান করতে বাধ্য হয়। কাজে মুসলমানুর লাহান মুসলমান হইতে হইলে আল্লাহর দেওয়ায় কানুন মতো আমরা চলা লাগবে। এই সূরা মুমিনের দেওয়া হইছে নামাজ, নাজায়েজ অপচয় খাম তাকি বাঁচা, যাকাত সময় মতো আদায় করা, আর বেহায় আমির সব পথ তাকি বিরত থাকা। লজ্জাস্থান গুনাহ তাকি বাঁচানি মানা, বেহায় আমির যাবতীয় পথ তাকি আপনি সরিয়া থাকতে হইব। লজ্জাস্থান প্রথম দিন গুনাহ যায় না। হাদিস শরীফ খোয়া দেওয়া হয়েছে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা চৌকে প্রথমে অবৈধ প্রস্তাব দেয়, অবৈধ সম্পর্ক জুড়তে চায়, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা এটা আরও শক্ত হয়, শেষ পর্যন্ত মানুষ লজ্জাস্থান দ্বারা না পাক আর অপবিত্র হয়। কাজে লজ্জাস্থান পাক সাফ মহসান পবিত্র রাখতে হইলে আগে চৌক হেফাজত করা লাগবো, জুবান হেফাজত করা লাগবো। এর লাগি হদিসে পাকর মধ্যে আল্লাহ নবী ফরমাইন মাই আজমানলি মা বাইনা জামবাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আজমান লাহুল জান্নাহ। যে মানুষে আমারে তার জিহ্বা আর লজ্জাস্থান পবিত্র রাখার, পাক সাফ রাখার, গুনাহ তাকে বিরত রাখবার গ্যারান্টি দিব, আমি নবীয়ে তারে জান্নাত পৌঁছাইয়া দেবার গ্যারান্টি দিলাম। জুবান এবং লজ্জাস্থানের এই সম্পর্ক, আর এর দ্বারা মুসলমান বিজয়ী হইব, উত্তরিত হইব, দুনিয়াত উঁচা মাকাম পাইব আমার ভাই হল। এর বাদে এই আয়াত হইছে আমানতর হেফাজত যারা করব, দিয়ানতদারের হেফাজত করব, নমাজ 5 ওয়াক্ত রীতিমতো জমাতের সাথে আদায় করব, এইগুলো আরও সিফত আল্লাহ বায়ান করছে। এই কোয়ালিটি আইলেও আমরা কামিয়াব হইব, কাদ আফলাহাল মুমিনুন, এরা বিজয়ী হইব। এর বাদে লগে আরো এক কথা আল্লাহ ফরমাইন এই আয়াতর শেষে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ তাআলা ফরমাইন এই জাতীয় সিফত আর গুণের অধিকারী আমার মুমিন যারা বান্দা, তারাও হবে ওয়ারিস, তারা জান্নাতুল ফিরদাউসের হবে উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল, এই কয়েক কথা এই মজমুনের উপরে আপনারা সামনে বিক্ষিপ্তভাবে আলোচনা করলাম, খুব ধারাবাহিকতা রক্ষা করছি না, সময় কম নিতাম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলার শোনার চাইতে বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ ইয়া আরহামার রাহিম, আমরা জিন্দেগির সমস্ত গুনাহরে আপনি মাফ করিয়ে দাও। আল্লাহ তোমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ আর তোমার দেওয়া বদন তোমার নাফরমানিতে আমরা বহুত ব্যপ্ত করে লাইছি। আল্লাহ আমরা বহুত লিপ্ত হয়ে গেছি, বহুত ব্যবহার করে লাইছি। মা বহুত তোমার ফজল আর করম দিয়ে আমরা মাফ করিয়ে দাও। আল্লাহ তোমার মর্জিয়াতর মুআফিক চলবার আমরা तमाम রে তৌফিক নসিব ফরমাও।
আল্লাহ তোমার মোহব্বত আমরারে নসিব ফরমাও আল্লাহ তোমার মারিফতর নূর আমরার কলবর মধ্যে দান ফরমাও আল্লাহ তোমার হাবিবর এশকরে সুরাগুন আমরা तमाम রে নসিব ফরমাও আল্লাহ আমরা সমস্ত যুবক আর যুবতী অগলর দিল তোমার নবীর এশকর আগুন জ্বালাইয়া দেও আল্লাহ দুনিয়ার নাজায়েজ সম্পর্ক আর নাজায়েজ ইশক মোহব্বত থেকে আমরা तमाम ওর দিল রে পাক আর সাফ রাখিও মওলা আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার তাআত আর ফরমাবরদারির লজ্জত আমরারে পাওয়াইয়া দেও আল্লাহ তোমার নাফরমানির প্রতি আমরা নফরত পয়দা করিয়া দেও আল্লাহ নামাজের মজা আমরারে ফাইবার তৌফিক দাও যতদিন হায়াত দিছো মসজিদ ও ফায়াতিয়া গিয়া জামাতের সাথে নামাজ পড়িবার তৌফিক দিও সৌদি দেখি দেখি তোমার কালামে পাক তিলাওয়াত করবার তৌফিক দিও আল্লাহ উসে বুদে তোমার জিকির আর ফিকির আঞ্জাম দিয়া দিয়া দুনিয়া রইবার তৌফিক দিও আল্লাহ মওতর দিন পর্যন্ত দিনের মকবুল খিদমত লাগিয়া রইবার আমরারে তৌফিক দিও আমরার আওলাদ ও খানদান ও নসল দে আর শাগিরদান দে তুমি তৌফিক দিও আল্লাহ ইসলাম আর মুসলমানের তুমি হিফাজত ফরমাও আল্লাহ এই মুলকে হিন্দুস্তান और चैन सुकून और সম্প্রীতির তুমি হিফাজত ফরমাও আল্লাহ এই দেশের মানুষের মধ্যে ইত্তেহাদ ও ইত্তেফাক আপনি পয়দা করিয়া দেও আল্লাহ দুনিয়া থেকে সন্ত্রাস জুলুম সিতম অন্যায় অত্যাচার দে তুমি উচ্ছেদ করো দূর করো আল্লাহ দুনিয়ার মানুষের শান্তিতে বসবাস করবার তুমি তৌফিক দেও আল্লাহ সারা দুনিয়া থেকে জুলম সিতম দূর করে দাও মজলুম হকলরে তুমি সাহায্য ফরমাও আল্লাহ জালিম হকলরে তুমি সহি সমঝ দেও আল্লাহ নাহি তো হালাক বরবাদ ও নেস্ত নাবুদ ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা तमाम और ज़ाहिरी बातिनी समस्त बीमार दे शिफा अता फरमाओ अल्लाह तुम्हार गुलामी सारा जिंदगी लगिया रहिबार हमरे तौफीक दियो अल्लाह नबीर सदकात और तुफैल हमर दुआ खान कबूल फरमाओ रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना कुर्रता आयुन वजअलना लिलमुत्तकीना इमामा আল্লাহ দেশে বিদেশে নিকটে দূরে যত মানুষ ভাই বোনিন বিপদ আছেন আল্লাহ বিভিন্ন ধরনের মুসিবত পরেশানিত আছেন অনেকে দোয়ার কথা কইন অনেকে খোয়া বুঝ পাইন না অথচ তারা বিপদ আল্লাহ আমরা এক মজমাত বিয়া তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ तमाम বিপদগ্রস্ত মুসলমান নারী পুরুষ সকলরে সমস্ত বিপদগ্রস্ত মানুষরে তুমি উদ্ধার করো আল্লাহ তুমি মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ তুমি জিন্নাত ও ইনসানের শরারত আদা ও তার চক্রান্ত থেকে तमाम রে হেফাজত ফরমাও अल्लाह तुम्हें हिफाजत फरमाओ तुम्हारे नबीर वसीले हमर दुआ खान कबूल फरमाओ सल्लल्लाहु अला नबील उम्मील करीमिल अमीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन आमीन बिरहमतिल्लाह।